দুর্গাপূজার আগে চুলের যত্নর পার্ট 3 নিয়ে হাজির হলাম। এবার বলি, যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলি, তোমরা যদি চাও পুজোর আগে চুলকে সমস্ত প্রবলেমের দিক দিয়ে একদম পরিপূর্ণভাবে ঠিক করতে, তাহলে কিন্তু তোমরা আমার সাথে সিরিজে জয়েন্ট হতে পারো। এই সিরিজে আমি তোমাদেরকে মূলত পার্ট বাই পার্ট ভিডিও আনবো এবং সেই ভিডিওগুলো আমার আপলোড করার ঠিক পরের দিনই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে চুলে। তোমরা যদি সঠিকভাবে প্রত্যেকটা পার্টের ভিডিও সঠিকভাবে আমি যেভাবে বলেছি সেভাবে যদি অ্যাপ্লাই করো চুলের ক্ষেত্রে, তাহলে কিন্তু মহালয়ের মধ্যে বা মহালয়ের ঠিক আগের মধ্যে সমস্ত প্রবলেমকেই কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি একদম পরিপূর্ণভাবে ঠিক করে দিতে পারবো। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও তোমাদেরকে ইউজ করতে হবে চুলের ক্ষেত্রে। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2টা জানতে চাও কি, সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো প্লে লিস্টটার। সেই প্লে লিস্টে আমি তোমাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট আরো যে পরপর আসবে সমস্ত ভিডিও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দুর্গাপূজার আগে চুলের যত্ন তোমরা যদি করতে চাও, তোমরা চাও পুজোর আগে চুল একদম সমস্ত প্রবলেম দিয়ে পরিপূর্ণভাবে ঠিক হয়ে থাকুক, যাতে আমরা যেটা হেয়ার স্টাইল করি সেটাতেও চুলটা খুব সুন্দর লাগে, ফেসটা খুব সুন্দর লাগে। এছাড়াও তোমরা যদি চুল ছেড়েও দাও তারপরেও যাতে চুলটা ঠিক লাগে। তো তোমরা যদি চাও দুর্গাপূজার আগে চুলকে সম্পূর্ণ দিক দিয়ে ঠিক করতে, তাহলে তোমরাও কিন্তু চাইলে আমার সাথে এই সিরিজে জয়েন দিতে পারো। মূলত এই সিরিজে আমি তোমাদেরকে মহালয়ের ঠিক আগের মুহূর্তে তোমাদের চুল ঘন করে দেখাবো, যতটুকু পারবো ততটা লম্বা করার চেষ্টা করব, তোমাদের হেয়ার ফলের প্রবলেমটা একদম ঠিক করার চেষ্টা করব, তোমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করব। এরকম বিভিন্ন আমাদের চুলে যে টুকিটাকি প্রবলেম থাকে সমস্ত প্রবলেমকে কিন্তু আমি ঠিক করব এই মহালয়। আর বলি, দুর্গাপূজার আগে চুলের যত্নে 2024 পার্ট 3 তে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের এই ভিডিওতে আমি মূলত শেয়ার করব যে বাড়িতেই কিভাবে হোম রেমেডির সাহায্যে আমরা আমাদের চুলে হেয়ার স্পা করতে পারবো। আর এই হোমমেড হেয়ার স্পাটা আমরা মূলত 4টি স্টেপে করব, যাতে পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করে যে আমরা হেয়ার স্পাটা করি তার যে রেজাল্টটা আমরা কিন্তু ক্যাপচার করতে পারি হোমমেড হেয়ার স্পার ক্ষেত্রে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করি। এবার বলি স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এ তোমাদেরকে মূলত তোমাদের চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে যে হেয়ার অয়েলটা ইউজ করছি সেটা যদি তোমরা ইউজ করতে চাও অল্প মাত্রায় বানিয়ে তোমরা এই ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারো। তোমরা এটা যদি ইউজ করতে না চাও তাহলে তোমরা যে হেয়ার অয়েল তোমাদের কাছে এভেলেবেল আছে বা যেটা তোমরা ইউজ করছো, যেটা তোমাদের চুলের জন্য স্যুট করছে, তাহলে তোমরা সেই হেয়ার অয়েলটাও নিতে পারো। সবার প্রথমে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে। ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর যে হেয়ার অয়েলটা ইউজ করবে সেই হেয়ার অয়েলটাকে তোমাদের ডবল বয়েলের প্রসেসে হালকা গরম করে নিতে হবে। হালকা গরম করে নিয়ে তারপরে চুলের স্ক্যাল্প, চুলের মিডল হেয়ার, চুলে এন্ড অফ পার্ট পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর আমি এখানে যে হেয়ার অয়েলটা ইউজ করছি, তোমরা যদি হেয়ার অয়েলের ভিডিওটা দেখতে চাও সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চুলে তেলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা মাসাজ করতে পারো। হালকা মাসাজ করে নেওয়ার পর তারপরে চুলে খোপা করে নিতে হবে। খোপা করে চুলে ততক্ষণ চুলের তেলটা যে অ্যাপ্লাই করেছি এর গুণাগুণটা চুলে অ্যাবজর্ব হোক, ততক্ষণ চলো হোমমেড হেয়ার স্পা ক্রিমটা যেটা আমরা চুলে অ্যাপ্লাই করব সেটা বানাই। এই হোমমেড হেয়ার স্পা ক্রিমটা বানানোর জন্য তোমাদেরকে একটা প্যানে 4 কাপের মতো জল নিয়ে নিতে হবে। এই জলটা মাথায় রাখবে, যে জলটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি সেই জলটা নিতে হবে। আয়রন যুক্ত জল নিলে কিন্তু একদমই হবে না। জলটা নেওয়ার পর তারপরে ওর মধ্যে 4 চামচের মতো তোমাদেরকে চালের গুঁড়া অ্যাড করতে হবে। 4 চামচের মতো চালের গুঁড়াটা অ্যাড করে নেওয়ার পর এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো তোমাদেরকে বয়েল করতে হবে। এখানে আমি 4 কাপ জল এবং 4 কাপ যেই রাইসটা নিয়েছি, এটা কিন্তু আমি আমার চুলের লেন্থ হিসেবে নিয়েছি। আমার চুলের লেন্থটা কতটা আমি এখানে স্ক্রিনে ইমেজ অ্যাড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের চুল যদি ছোট থাকে বা মিডিয়াম থাকে বা মিডিয়ামের থেকে একটু বেশি থাকে, তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 1 কাপ জল ইকুয়াল টু বড় চামচ দিয়ে 1 চামচ হচ্ছে চালের গুঁড়ো। এইভাবে ক্যালকুলেশন তোমরা করে নেবে। তো এটা যখন 2 থেকে 3 মিনিট বয়েল করার পর এটা অন্য পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে 1 থেকে 4 চামচের মতো অ্যাড করতে হবে টক দই, এবং তৃতীয় যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল 2 থেকে 3 চামচ। এই 3টা জিনিসকে ভালো করে অ্যাড করে নেওয়ার পর সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর মাথায় রাখবে হেয়ার স্পা ক্রিমটা কিন্তু ঠান্ডা করে তারপরে এর মধ্যে জিনিস অ্যাড করতে হবে। গরম থাকাকালীন কিন্তু এর মধ্যে কোনো জিনিস অ্যাড করা যাবে না।
তারপরে সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে চুলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রসেসটা এখানে স্কিনে দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। তোমাদেরকে চুলের ছোট ছোট চিকন চিকন সেকশন নিতে হবে এবং নেওয়ার পর একদম চুলের স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট ভালো করে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর প্রায় তোমাদেরকে 40 মিনিট এটা রাখতে হবে। তারপরে এটাকে একটা খোপা করে নেবে। যদি তোমাদের বড় চুল থাকে তাহলে, যদি ছোট চুল থাকে তাহলে তোমরা চুলটাকে ছেড়েও রাখতে পারো। যেহেতু আমার বড় চুল তাই আমি এখানে খোপা করে নিয়েছি এবং খোপা করে নেওয়ার পর এবার পালা হচ্ছে স্ট্রিম দেওয়ার। স্ট্রিম দেওয়ার ক্ষেত্রে আমি এখানে কি করব, তোমাদের যদি স্ট্রিমের যে মেশিনটা থাকে সেটা যদি থাকে তাহলে তোমরা সেটার সাহায্যে দিতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা আমার মতো এই ঘরোয়া জোগাড়টা করতে পারো। তোমাদেরকে গরম জল নিতে হবে। গরম জলে একটা মোটা যদি কোনো কাপড় থাকে তাহলে তো খুবই ভালো, বা তোমরা গামছা যেটা ইউজ করো সেটাও নিতে পারো। গামছাটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এবং ডুবিয়ে উঠিয়ে হালকা চিপে নিতে হবে। চিপে নিয়ে যখন হালকা হালকা গরম ভাব বেরোবে তখন আমাদের পুরো স্ক্যাল্পে সেটাকে কভার করে দিতে হবে। তারপরে যখন দেখবো যে ভাবটা বন্ধ হয়ে গেছে বা যে জলটা ইউজ করে মানে গামছাটা ঠান্ডা হয়ে গেছে, তখন আবার ওটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আবার গরম জলে ডুবিয়ে নিয়ে আবার এইভাবে মানে 3 থেকে 4 বার করব। করার পর তারপরে গামছাটা আমি সাইড করে রেখে দেবো এবং রেখে দেওয়ার পর তারপরে এটাকে প্রায় 40 মিনিটের মতো রাখবো। 40 মিনিট রাখার পর তারপরে তোমরা 40 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর করবে শ্যাম্পু। তোমরা চাইলে কন্ডিশনারও ইউজ করতে পারো, যদিও কন্ডিশনার, সিরাম ইত্যাদি কোনো জিনিসের প্রয়োজন হবে না। এই হোমমেড হেয়ার স্পাটা কিন্তু এতটা বেনিফিট একটা হোমমেড হেয়ার স্পা। এবার বলি, আমি যতটা চুলের ক্ষেত্রে রেজাল্ট পাবো অতটা কিন্তু তোমরা নাও পেতে পারো, কারণ হোমমেডের ক্ষেত্রে রেজাল্ট পেতে একটু সময় লাগে। যেহেতু আমি বিগত কয়েক বছর ধরে হোম রেমেডির সাথে যুক্ত আছি, যার জন্য আমি যখন কোনো জিনিস চুলে অ্যাপ্লাই করি ইনস্ট্যান্ট কিন্তু আমার চুলের রেজাল্ট আমি পেয়ে যাই। তো তোমাদের ক্ষেত্রে হয়তো রেজাল্টটা অতটা ভালো আসবে, তো অবশ্যই কিছু না কিছু তো ইমপ্রুভ অবশ্যই দেখতে পারবে, কিন্তু 100% রেজাল্টটা কিন্তু তোমরা পাবে না। তো যাই হোক, তারপরে তোমরা এখানে ভালো করে পুরো চুলে হেয়ার স্পাটা শ্যাম্পু করে তোমরা চাইলে কন্ডিশনার, সিরাম ইত্যাদি অ্যাপ্লাই করতে পারো, বা স্কিপ করলে স্কিপও করতে পারো। শ্যাম্পু করে নেওয়ার পর তারপরে তোমরা দেখবে চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। তো ব্যাস, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে দুর্গাপূজার আগে চুলের যত্ন 2024-এর পার্ট 4 নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমরা কারা কারা এই সমস্ত জিনিসগুলো ইউজ করছো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এর সাথে সাথে তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারো, তারাও যাতে পুজোর আগে চুলটাকে অনেকটা বেটার করতে পারে। শুধু চুল না, আমি কিছুদিন পর স্কিন নিয়েও আসবো, কিন্তু স্কিন কেয়ারটা দুর্গাপূজার মানে 15 থেকে 20 দিন আগে ভিডিও আনা স্টার্ট করব। ততক্ষণ আমরা কিন্তু চুলের দিকে মেন ফোকাস রাখবো। তো ব্যাস, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।